যদিও আমাদের ভাইয়েরা বুঝতে না পেরে বলতেছে 2 রাকাত নামাজ জুমার খুতবায় দিয়ে দিছে আর 2 রাকাত নামাজ হলো জামাতে আছে, এটা মিথ্যা কথা। খুতবা, নামাজ। এখন ঈদের নামাজে একামত নাই কেন, ঈদের নামাজে আজান নাই কেন, জানাজার নামাজে রুকু নাই কেন, এটা আপনি খুঁজতে যাবেন কেন? এই সালাতটাই ওই রকম। তা আমাদের সমাজে খুতবাকে ওইভাবে গুরুত্ব দেওয়া হয়, গুরুত্ব দিতে দিতে যেই খুতবাই আল্লাহর রাসূল দেয় নাই, পদ্ধতির বাইরে যেটা বসে বসে দিচ্ছে, এমন খুতবার সময়েও মসজিদে লালবাতি দেওয়া থাকে, নাউযুবিল্লাহি মিন যালিক। কারণ তাদের একটা জাল হাদিস খুব অন্তরে গেঁথে গেছে, সেটা হলো জোহরের নামাজের মতো এই নামাজটাও ছিল 4 রাকাত। আল্লাহ নাকি দয়া করে খুতবাতে 2 রাকাত দিয়ে দেছে, আর খুতবা বাদ দিয়ে নামাজ 2 রাকাত আছে। তা নামাজের ভিতরে কথা বললে যেমন নামাজ ভেঙে যায়, রানিং খুতবা অবস্থায় যদি কেউ কথা বলে, গল্প করে, তাহলে তার নামাজ নষ্ট, নাউযুবিল্লাহ। যেমনটা স্বপ্নের গরু না, স্বপ্নের গরু, স্বপ্নের বিমান, সাইকেল চালাতে পারে না, স্বপ্নে প্লেন চালাচ্ছে। সারা রাত ধরে মিষ্টি খাইতে, পরে সকালে দেখে বালিশের তোলা নাই, এটা স্বপ্ন। এটা আপনি বাস্তব নিতে গেলেন কেন? কোরবানির ঈদের দিন তোমরা খালি পেটে বাসা থেকে বের হও, অতি দ্রুত সালাত শেষ করে বাড়িতে এসে সর্বপ্রথম যেই পশু কোরবানি করবে, সেটা কোরবানি করার পর তার মাংস দিয়ে প্রথম ভক্ষণটা শুরু করো ঈদের দিন। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, এটা একটা সুন্নাতি আমল, এর কারণে আপনি ফজিলত পাবেন। এখন আমাদের দেশে আমরা ছোটবেলায় শুনছি, আমাদের ওস্তাদরা বলল যে কে বলেছে ঈদের দিন রোজা রাখা হারাম? আমাদের হুজুররাই মারাফতি বুঝ দিত। হারাম ওইভাবে না, হারাম হলো ফজর থেকে মাগরিব পর্যন্ত না খেয়ে থাকা, সাহারি থেকে ইফতার পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকা, এটা হলো হারাম। কিন্তু রোজা যাতে নষ্ট না হয় এই জন্য আল্লাহ ইফতারের ব্যবস্থা করছে, কোরবানির মাংস খেলে পুরো একটা রোজা হয়ে গেল। তো এই কথা বলার দরকার আছে? কিসের সাথে কি লাগাই দিলেন আপনি? এটা একটা সুযোগ, এটা একটা সুন্নাতি আমল। এর নাম আপনি সিয়ামও বলতে পারবেন না, এর নাম আপনি ইফতারও বলতে পারবেন না। ঠিক তেমনি আমরা যেটা দিচ্ছি, আল্লাহর কসম পৃথিবীতে এর চাইতে গুরুত্বপূর্ণ শুক্রবারের বৈঠক আর হতে পারে না। এরপরেও তো আমরা এটাকে নামাজ বলতে পারি না, পারি কি? এটা খুতবা, এটা ওয়াজ, এটা বক্তব্য, এটা উপদেশ, এটা ভাষণ। এটা মানুষের সামনে আমরা মাতৃভাষায় বলার কারণে মানুষ তার 5টা ভুল সংশোধন করবে ইনশাআল্লাহ। তো এই সালাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এনেছেন, আমরা অন্তর থেকে খুশি হয়ে আলহামদুলিল্লাহ পড়ছি। আমরা ওই নবীর উম্মত যিনি গায়েব জানতেন না, তারপরেও তিনি মহামানব। আমরা সেই নবীর উম্মত যেই নবী নূরের তৈরি না, মাটির তৈরি, তারপরেও আমরা আপনার থেকে কত কোটি শ্রেষ্ঠ তার কোনো হিসাব নেই। আমরা সেই নবীর উম্মত যিনি সর্বদা সব জায়গায় হাজির নাজির না, তারপরেও তার এত বড় জমিদারি মর্যাদা যে আমি যেখান থেকে ইচ্ছা দরুদ পড়ব, এই দরুদ ফেরেশতারা সুন্দর করে নিয়ে তার কবরে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। সেই নবীর প্রতি আমরা একটা ছোট করে দরুদ পড়তেছি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাইপাড়া বাজার সংলগ্ন আমাদের এই সালাফি মানহাজের কষ্টের, মোহাব্বতের, ভালোবাসার মাজলুম ভাইদের দ্বারা প্রতিষ্ঠিত আজকের এই গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে মাত্র 1-1.5 বছর আগে আমরা কোনো রকম একটা, আমি এভাবে মজা করে বললাম মামুন ভাইকে, যে কবুতরের বাক্সর মতো একটা জায়গায়, যেখানে আপনি আসরের সময় খবর পাইছেন যে রফিক বিন সাইদ রাজশাহী থেকে আসতেছে, এইটুক সময়ের ভিতরে আপনি দিনী ভাইদেরকে শুধু একটু মেসেজ দিয়েছেন, দেওয়ার সাথে সাথে মাগরিবের নামাজে ইমামেরই দাঁড়ানোর জায়গা নাই। এই তো কয়দিন আগে এই ঘটনা ঘটলো। সেখান থেকে আল্লাহ আমাদেরকে ভালোবেসে এত সুন্দর একটা স্পেস দিয়েছে। আরও বড় খুশির খবর, আমাদের মা বোনদের তো দিন শেখার জায়গা মসজিদে নাই, রাখে না। মার্কেটটা খোলা, বাজারঘাট খোলা, কিস্তির বই হাতে করে করে নিয়ে ওই সমস্ত পরপুরুষের সামনে ঘুরতেছে, কিন্তু আল্লাহর ঘরটা তাদের জন্য বন্ধ। এর থেকে লজ্জার কিছু নাই, ধিক। তো সেখানে আমরা আলহামদুলিল্লাহ, আমরা পূর্ণাঙ্গ মসজিদ সেটাকেই বলি। মা বোনরা যদি কোনোদিনও না আসে, আমি তাকে বলবো না যাও না কেন, তবে আসলে যেহেতু আল্লাহর নবী বাধা দিতে নিষেধ করেছে, তাদের জন্য মসজিদে অন্তত 50 জন দাঁড়াতে পারে এইরকম জায়গা না রেখে যদি শুধু পুরুষদের জন্য করে, ওটাকে পূর্ণাঙ্গ মসজিদ বলা যাচ্ছে না। কেননা আল্লাহর নবীর মসজিদে পর্যন্ত সারাটা জীবন মহিলা মানুষ নামাজ পড়ছে নাকি? তো সেখানে শুধু তাদের জন্য জায়গা রাখা হয়েছে এই মসজিদে তা না, তাদের পর্যাপ্ত উপস্থিতি আছে আলহামদুলিল্লাহ। একটা ওয়াজ শোনার পর আপনার মাথায় কতটুকুন থাকে তা জানি না, মহিলা মানুষ কিন্তু একে অন্যের সাথে ফিসফিস করে বলে আজকে এই জিনিসটা শিখলাম, গিয়ে তার খাবার টেবিলে এটা আলোচনা হয়। এটা আপনার ভুলের কারণে। আপনি নিজে যদি আলোচনা করতেন, আরও বেশি দাওয়াতি কাজ করতেন, তাহলে এটাই উচিত ছিল। যদিও তারা এই সুযোগটা না পাওয়ার কারণে তাদের জন্য মসজিদে বেশি বেশি দার্সের ব্যবস্থা, হালাকার ব্যবস্থা করতে হবে ইনশাআল্লাহ।
শুরুতে আমরা কি বিষয়ে বক্তব্য দেব সেটা বলে রাখি। সেটা হলো, ইসলাম হলো খুব আদরের জিনিস। নিজের ভিতরের ইসলামটা খুব আদরের জিনিস, মায়ার জিনিস, মোহাব্বতের জিনিস। যেই জিনিস আমরা বিনা মুনাজাতে, বিনা কষ্টে, বিনা মেহনতে পাইছি, এই জিনিস পেতে গিয়ে বহু মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, যেই শেষ হয়েছে লাস্টের হা বলার আগে মেরে দিয়েছে। এমন দিন গেছে। এমন একটা সময় ছিল, ছেলে বাপের বিরুদ্ধে যুদ্ধ করতেছে যে বাপ কাফের, একটা পর্দায় হয়ে যাচ্ছে। আর বাপ ছেলের বিরুদ্ধে যুদ্ধ করতেছে, তরবারি ধরতেছে এই কারণে যেহেতু ছেলে মুসলিম। কত বড় কঠিন পরিস্থিতি পার দিয়ে আজকে ইসলাম আমাদের এই মাইপাড়া, এই মসজিদের ভিতরে ঢুকে গেছে। আমরা স্বাধীনভাবে আল্লাহকে আল্লাহ বলে ডাকতে পারতেছি। তো এই যে সুন্দর একটা পরিস্থিতি আমরা পাইছি, এটা ইসলামের বরকতে না, আল্লাহর দ্বীনের কারণে। তো ইসলাম নিজের ভিতরে সংরক্ষণ করে রাখতে হয়, সুন্দর আদর করে রাখতে হয়, যত্ন করে রাখতে হয়। কেননা এর যে মালিক সে হলে আল্লাহ। তিনি বলেছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর কাছে সবচাইতে মনোনীত একমাত্র জীবন ব্যবস্থা হল ইসলাম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইয়াকবালা মিন, ইসলাম ব্যতীত যত তরিকা আছে, জীবন ব্যবস্থা আছে, প্রত্যেকটা বাতিল, তা কবুল আল্লাহ করেন না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর এর বাইরে যারা চলাফেরা করেছে তারা আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। এটাই কোরআন মাজিদের কথা। এখন নিজের ভিতর ইসলামটাকে আদর করে রাখা যায় কিভাবে, আমি এই বিষয়ে কোনো দিন খুতবা দেই নাই। এটা আমার একটা পরিকল্পনা যে আমি আজকে এই বিষয়টায় কথা বলবো ইনশাআল্লাহ। সেটা কি, নিজের ভিতরে ইসলামটাকে যত্ন করে রাখার একটা তরিকা হলো কোরআন শুদ্ধ করে পড়া। বোঝা যাচ্ছে? দেখবেন বিদাতপন্থী ভাইয়েরা আমাদের কোনো কিছু খুঁজে না পায়, এই বেটা তোর যে এখানে ভুল গেল, এই তোর হইলো কোরআন তেলাওয়াত শুদ্ধ হইলো না, তোর এটা হইলো না, এরকম বলে কিনা? আমলের কাছে, আকীদার কাছে, বিদ্যার কাছে, দলিলের কাছে তারা হলো জিরো। তারা নিজেরাও জানে যে দলিল দেওয়া, কোরআন হাদিস সঠিকভাবে মানুষের কাছে প্রচার করা, এ জিম্মাদারি আমাদের না, এটা আহলে হাদিসদেরকে আমরা দিয়ে দিছি। কিন্তু একটা বিষয়ে দেখবেন তারা আমাদের দায়ীদের, বড় বড় সিনিয়র আলেমদের বক্তব্য কাট করে নিয়ে বলে, তোরা তো কোরআনই পড়তে পারিস না, তোর সাথে কথা কিসের, এরকম গালিগালাজ করে কিনা। তা আমরা তাদের গালি থেকে বাঁচার জন্য না, ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, তারতিলের সাথে কোরআন তেলাওয়াত, তাজবিদের সাথে কোরআন তেলাওয়াত, কোরআনের হক আদায় করে কোরআন তেলাওয়াত শেখার সাথে আমাদের ইসলামকে যদি মনে করি যত্ন করে রাখবো, প্রথম কাজ হবে কোরআনকে শুদ্ধ করে পড়ার চেষ্টা করা। ইনশাআল্লাহ পারবেন তো? এটার জন্য আপনার মেহনত তৈরি করা। রমাদান মাসে একটু সময় দিলেই হয়, কি 15-20 দিন 25 দিন যদি একটা সচেতন মানুষ একটা গ্রুপ তৈরি করে, একটা হাফেজিয়া মাদ্রাসার শিক্ষককে দিয়ে, একটা নুরানি প্রশিক্ষণপ্রাপ্ত একজন হাফেজ আলেমকে দিয়ে যদি পরীক্ষা নিরীক্ষা করে তার তেলাওয়াত ঠিক করতে যায়, ইনশাআল্লাহ 1 মাসে তার মোটামুটি কোরআন পড়া সম্ভব। হয়তো আপনি ঈদগামে বাগুন্না, ইজহারে খাস, ইকলাব, তারপরে এই সমস্ত 4 আলিফ 3 আলিফ 5 আলিফ, এত হয়তো 5 আলিফ নাই, এত কঠিন করে পুরো জিনিস শেষ করতে পারবেন কিনা জানি না, তবে সাধারণভাবে আপনি বুঝতে পারবেন কোরআন তেলাওয়াত শুদ্ধ করেন ইনশাআল্লাহ। 17টা মাখরাজ, জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে জজমালা ওয়াও, জেরের বাম পাশে জজমালা ইয়া, খারা জবর খারাজের উল্টা পেশ, হরকতের বামে নুনে মিমে তাসদিদ, 3 আলিফের চিহ্ন উপরে দেওয়াই থাকে, 4 আলিফের চিহ্ন উপরে দেওয়াই থাকে। 17টা মাখরাজ, এইগুলি যদি আপনি মোটামুটি একটু বুঝ তৈরি করতে পারেন, হয়তো পুরস্কার প্রাপ্ত কারীদের মতো হতে পারবেন না, তবে ইনশাআল্লাহ কোরআন শুদ্ধ হবে। কঠিন কিছুই না, কোনো সমস্যা নেই। তো এই বিষয়গুলো আমাদের কেন জানি একটু অবহেলা আছে, এটা করাটা উচিত। আমরা অন্যের কথা শুনতে যাব কেন? আর মূল কথা, এটা তো আল্লাহরই কথা যে তার কোরআনটা যাতে হক আদায় করে পড়ে। আল্লাহর কসম, পৃথিবীতে এমন কোনো ভাষা নাই যেই ভাষায় আকার ওকার পরিবর্তন হলে এত বিকৃত হয় অর্থের। পৃথিবীতে আর কোনো ভাষা নাই ইল্লাল কোরআন। কোরআনের ভাষা আরবি ভাষা ছাড়া কোনো ভাষায় এত অর্থের বিপরীত হয় না, শুধুমাত্র কোরআন। আপনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এর ভিতরে পড়তে পড়তে আপনার অজান্তে এমনও হয়ে গেছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, জবরদের একসাথে জমা করে দেওয়ার কারণে অর্থ হচ্ছে আল্লাহ আপনিই আমাদের ইবাদত করেন, আমাদের কাছে আপনি সাহায্য চান। কুল কাফলাম পেশ, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলে দেন আল্লাহ হলো অদ্বিতীয় এক। আপনি যদি বলেন কুল হুয়াল্লাহু আহাদ, যেটা আপনি বলেন আপনার 14 পুরুষ বলছে, এখন পর্যন্ত আপনার হুজুর বলে, আপনি বলেন কাফলাম পেশ কুল, মানে শব্দটা শুধু করেন নাই, তার মানে হে নবী আপনি আল্লাহকে খায় ফেলেন। এটা কি এক আল্লাহকে খান? এটা হলো কুল মানে খাওয়া, কুল মানে বলুন। কিসের সাথে কি এত অর্থের বিকৃত হতে পারে? পৃথিবীর কোন অক্ষর আছে? সজ্জের সি, সিনজের সি, দুইটাই সি, কিন্তু বলার ভিতরে আলাদা তফাত আছে।
তো এই যে 17টা মাখরাজ, এটা মহা এমন কোনো কিছু না, এটা একটু কষ্ট করে মানুষ চেষ্টা করলেই হয়। 17টা মাখরাজে এক একটা মাখরাজে 3টা হরফ আছে, 1টা হরফ আছে, 2টা হরফ আছে, কত সহজ হয়ে গেছে। জ জাল সা নরম 3টা এক জায়গা করে দেওয়া আছে, সৎ সিন ঝা শব্দ হওয়া 3টা এক জায়গা করা আছে। তো এই যে ব্যাপার, ওয়াও বা মিম আলাদা করে দেওয়া আছে, আমরা এগুলো একটু খেয়াল করে যদি পড়ি তাহলে কোরআন তেলাওয়াতটা শুদ্ধ করতে পারবো ইনশাআল্লাহ। আফসোস তো হওয়ার কথা যে ইমাম কোরআন তেলাওয়াত করে কত সুন্দর, কিন্তু আমি কোরআন তেলাওয়াত করলে উল্টাপাল্টা লাগে, অথচ আমি আমার আল্লাহর সাথে এই কথা বলতেছি। এটা আমাদের জন্য কষ্টের। আপনারা কোরআন তেলাওয়াত শুদ্ধ করবেন ইনশাআল্লাহ। এটার ব্যাপারে অর্থের বিকৃত হলে কত কি হয়, তাহলে আমার মনে হয় খুতবার শেষেই মসজিদ থেকে বের হতে ভয় পাবেন যে কোরআন তেলাওয়াত শুদ্ধ করে মসজিদ থেকে বের হবে, এত ভয়ঙ্কর কথা। আল্লাহর কসম আর কোনো ভাষা এত বিকৃত হয় না, অর্থের পরিবর্তন হয় না একটু আকার ওকার এদিক সেদিক হলে। ইংলিশ তো মেলেই না, ন্যাশনালে এসি খুঁজে পাচ্ছি না, তবু সে ন্যাশনাল। পদ্মাতে আপনার ম লেখা আছে, মর কোনো কাজই নেই, তবু পদ্মা বলতে হচ্ছে। তার মানে বহু জিনিস আছে যেটা দেখা যাচ্ছে এক জিনিস, পড়া যাচ্ছে আর এক জিনিস, কিন্তু আরবে বিষয়টা আলাদা। আফ্রিকার জঙ্গলে বসে আছে, সেও বা জবর বাই পড়ে, কোথাও কোরআন মাজিদে লেখা নাই যে বা জবর বু পড়ো। এর থেকে আর সোজা কি চাচ্ছেন? শিখতে দেওয়াটা সহজ, কিন্তু যদি না শেখেন তাহলে এর অর্থ বিকৃত হলে এমন কঠিন যে আপনিই যেন আল্লাহকে বলতেছেন, আল্লাহ আপনার প্রতি গজব নাজিল হোক, নাউযুবিল্লাহ। আল্লাহ আপনি আমাদের কাছে সাহায্য চান, নাউযুবিল্লাহ। অথচ আপনি সাহায্য চাবেন আল্লাহর কাছে, আল্লাহ কি আপনার কাছে চাবে? এই অর্থের বিকৃতির কারণে। তো সুতরাং আমরা কোরআন মাজিদটা শুদ্ধ করে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে নিজের ভিতরে ইসলামটাকে যত্ন করে রাখার কথা হলো, আপনি আমাকে বলেন তো, ওই যারা ইলেকট্রিশিয়ান আছেন এখানে বা ইলেকট্রিক পণ্য যেগুলো হেডফোন, তারপরে বিভিন্ন জিনিস দেখবেন, তার ভিতরে একটা কি যেন দেওয়া থাকে যাতে ওই না হয়, পোকা টোকা না করে, একটা পলিথিনে ছোট একটা ইয়েতে রাখা, যাতে আমার এই মূল্যবান এই পোশাকটা না কাটে, সম্পদটা নষ্ট না হয়। হতভাগা জাতি এই বাংলাদেশে, আমরা এই মুসলিম, ইসলামটা যে কিভাবে যত্ন থাকবে, বিদাত যাতে ধরতে না পারে আমার কষ্টের ইসলামকে, শিরক যাতে ধরতে না পারে আমার ইসলামটাকে, এই ব্যাপারে কোনো পদক্ষেপই নেই। কেন? আমরা হলো জোরাতালি দিয়ে চলার জাত। বিমানবন্দরের পাশে ওই যে সিঁড়ি লিফট দিয়েছে, 11 দিন 12 দিন চলার পরে বাতিল, যেখানে যা দেয় শেষ করে দেয়, টয়লেট করে নোংরা ফেলায়, অসভ্য জাত আপনি বোঝেন তো। ওই 30-35টা পানির বোতল পরে পরে আছে। তো একজন উঠতেছে আমার সাথে, উঠতেছে আর বলতেছে, আরে ডান পাশে আর বাম পাশে যদি 2টা বড় ডাম দিত তাহলে উপকার হতো, মানুষ তাহলে এই ডামের ভিতর ফেলতো। আমি বললাম আপনি বলছে কিনা, 30টা ডাম দেন, রাত পার হবি, 25টা ডাম চুরি হয়ে যাবি, ডাম বেশি গাঁদা খাবি। জাতি খারাপ, এর আপনি উন্নতি করে কি করবেন? কি করবেন এ জাতির উন্নতি করে? ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, এ তো অকৃতজ্ঞ জাত। এ নবীদেরকে মারছে ধরে, দেশ ত্যাগ করাইছে কারণ ছাড়াই, শুধু ওহির কথা বলার কারণে। সেখানে বাংলাদেশ হলে তো কথাই নেই, যাদের ধর্মের সূচনাই হয়েছে শিয়া কেন্দ্রিক, নাউযুবিল্লাহ। তো এই হলে আমাদের অবস্থা, আমরা জাতিগতভাবে অসভ্য। আমরা নিজের জিনিসটাকে যেমন যত্ন করতে পারি না, আপনি পৃথিবীর যে কোনো রাষ্ট্রে যান, অধিকাংশ ভারত, বাংলাদেশ, পাকিস্তান ছাড়া, বা তারাও তুলনামূলক হয়তো আমাদের থেকে জাগতিকভাবে অনেক বিষয় পরিচ্ছন্ন, অন্যান্য জায়গায় গিয়ে আপনি দেখবেন অন্য রাষ্ট্র সারা দেশটাকে তারা নিজের একটা পরিবার মনে করে, সেজন্য তারা একটা কলার শোষা পর্যন্ত রাস্তায় ফেলে না। কেন মনে করে এই গোটা জার্মানিটা হলে আমার পরিবার, এই গোটা আমেরিকাটা আমার পরিবার, সে কথা মনে করে পানির বোতলটা তারা বাইরে ফেলে না, যে অটো জরিমানা হয় বাড়ির পর টাকা চলে যাবে নিচে, এটা তারা মনে করে। কিন্তু আমাদের জবাবদিহিতা নাই, যার যা মনে যাচ্ছে সে সেভাবে করে যাচ্ছে। এই জাতিটাই হলে আমরা নেগেটিভ। একজন আলোচক আলোচনা করতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে এইটা করলে এইটা হয়, এইটা থেকে তিনি নিষেধ করেছে। আরে জাতি এত খারাপ, যখন শুনলো নবীর কথা তখন তো তার ভয় পাওয়ার কথা, যে কথাটা একটু গুরুত্ব দিয়ে শুনি, আসলে নবীর কথা এটা কিনা। সঙ্গে সঙ্গে নিচে কমেন্টে গালিগালাজ, তুই কাফের, তুই খ্রিস্টান, তুই ইহুদি, শুরু করে দিয়েছে। মানুষের চিন্তা হলেই এই কোরআন মাজিদে কেউ শুধু আয়াত খুঁজে পাইছে যে নারায়ে তাকবীর, কে কোথায় আসো, চলো আমরা ফিলিস্তিনি বর্ডার চলে যাই, চলো আমরা কাশ্মীরকে বাঁচাই, চলো আমরা এখানে আর থাকবো না, বের হয়ে যাই। এটা বলছে, গোটা কোরআন পড়ে এটা বলছে। কেউ বুঝছে চলো একটা তসবিহ হাতে করো, আল্লাহর ঘরে ঢুকে পড়ো, সহজে মসজিদ থেকে বের হয়ে না, টয়লেটের সময় আর মাঝে মধ্যে বাসায় আসা, বাদবাকি সময় মসজিদে শুয়ে থাকো। কেউ বুঝেছে এই কোরআন মাজিদ মানে কোনটা পড়লে কত নেকি, কোনটার ভিতরে কত ফজিলত আছে, এইটা শুধু সে বুঝেছে। কোন মানুষ বুঝেছে যে গোটা কোরআন আমার দিছে আল্লাহ, ঠিক আছে, তবে এই বোঝার দায়িত্ব আমাকে দেয় নেই, দিয়েছে হুজুরদেরকে, পীরদেরকে, মুফতিদেরকে।
এক একজন এক একভাবে আল্লাহর কোরআন থেকে বুঝ নিচ্ছে তারা। আপনি যখন একটা বিষয় ওয়াজ করবেন, এই যে সেদিনই ওই কুমিল্লা বিবারিয়া কসবা আমি একটা ওয়াজ করলাম, একজন শিক্ষিত লোক বলতেছে আপনার ওয়াজ আমার খুব শান্তি লাগছে, ভালো লাগছে। প্রথম দিকে একটু অবশ্য মনটা খারাপ হয়েছিল। কেন? বলে যে আপনি বললেন টাকনুর নিচে কাপড় পরা যাবে না, উপরে পড়তে হবে, তারপরে দাড়িটা বড় রাখতে হবে। এগুলি শুনে ভাবলাম যে আরে আমার ফিলিস্তিনির মুসলিমরা মায়ের খাচ্ছে, সারা পৃথিবী কত কঠিন পর্যায়ে, আর হুজুর হইলো টাকনুর নিচে কাপড় পরবে না উপরে পরবে, এটা বলতেছে, এটা কেমন লাগলো? পরে অবশ্য ঠিক হইল। আমি বললাম যে কাশ্মীরকে বাঁচানোর দায়িত্ব ব্যক্তিকে দেয় নাই আল্লাহ, ফিলিস্তিনকে বাঁচানোর জন্য আল্লাহ পার্সোনাল একটা ব্যক্তিকে দায়িত্ব দেন নাই। কিন্তু টাকনুর উপরে কাপড় পরার জন্য আল্লাহ প্রত্যেকটা পুরুষকে বলছে মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফাফিন্নার, টাকনুর নিচে যে কাপড় থাকবে তার জন্য তোমার জাহান্নামে যাওয়াই লাগবে, ঠেকানো নেই। এখন আপনি বলেন আপনার জন্য ফিলিস্তিন ঠেকানো বেশি জরুরি না নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো বেশি জরুরি? তাহলে আর কথা নাই। আমি বললাম যে শয়তানের সবচেয়ে বড় ধোঁকা, ওরা ভালো না, ওরা ছোটখাটো বিষয়ে বক্তব্য দেয়, ওরা রুকুর কথা বলে, ওরা সেজদার কথা বলে, ওরা বিদাতের কথা বলে, ওরা হইল নামাইতুর বিরুদ্ধে বলে, ওরা ইন্নি অজ্জাহাতু পড়া যাবে না যায় নামাজের দোয়া মনে করে, আরে ছোটখাটো বিষয় নিয়ে ওয়াজ করে। ওরা বড় হুজুররা, বড় হুজুর হইল মাইপাড়াতে অমুক জায়গায় আসছিল, তিনি নারায়ে তাকবীর যখন দিত হাজার হাজার মানুষ স্লোগান দিচ্ছে আর বলতেছে অমুককে মারো, অমুককে জুতা পিটা করো, অমুককে এলাকা থেকে বের করে দাও, ঠিক কিনা বলো? এটা হলো বড় হুজুরের কাজ। তার নাকি ভিতরে ইমানি জজবা আছে। কিসের জজবা আল্লাহ জানে। এই ইমানের জজবায় ফজরের জামাত পায় না, ইমানের জজবায় জুমার নামাজের জামাত পায় না, অথচ ইমানের জজবায় জীবন দিতে প্রস্তুত। আস্তাগফিরুল্লাহ। এটা হলো সেই জাতি, অকৃতজ্ঞ জাতি। ইয়া হাসরাতান আলাল ইবাদ, আল্লাহর কোন আফসোস কুকুরের প্রতি নাই যে কত গাড়ির নিচে তুই পড়ে কত মানুষ তোর কারণে মরে গেছে, 5 জন 7 জন 10 জন স্পটে, অথচ কুকুরের কিছুই হয় না। আমরা দেখলাম হ্যাঁ হুন্ডার মধ্যে এসে জড়া পড়ছে, 3 জন নিয়ে যাচ্ছে, 3টা লোকেরই ক্যালসিয়াম বাড়া গেছে, হাঁটু ফেটে, কুত্তার কিছু হয় নাই। অথচ এই কুকুরের প্রতি আমার আল্লাহর কোন আফসোস আছে? গোটা কোরআন মাজিদে লেখাই নেই। ছাগল মানুষের যে কত ক্ষতি করে, ছাগলের কারণে আমাদের এই বাংলাদেশে যে কত মার্ডার হয়েছে তার হিসাব দেখাতে পারবো না। প্রতিবেশীর খেতে যেতে নিষেধ করা হয়েছে, পিটায় ধরে ওইদিকে যাওয়া যাবে না, সুযোগ পেলে ওখানে আগে যায়। অথচ ছাগলের প্রতি কোরআনে আল্লাহর কোনো আফসোসই নেই। আফসোস কার প্রতি? ইয়া হাসরাতান আলাল ইবাদ, আমার বান্দার প্রতি হলো আমার আফসোস। এরা হলো অকৃতজ্ঞ জাতি, এরা আমি আল্লাহর তাওহীদকে মানে না। আপনার আয়াতটা হলো হ্যাঁ ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিম মুদ্দাকির, তোমরা কি কেউ নাই? কোরআনটাকে আমি সহজ করে দিলাম, একটু কি বুঝতে পারো না? তখন কেউ বলতেছে হ্যাঁ আমরা বুঝে গেছি। কোরআন পরে আমরা বুঝলাম যে নবী মাটির তৈরি না নূরের তৈরি। কোরআন শেষ করার পরে আমরা এখনো সিদ্ধান্ত নিতে পারি নাই নবীর মিলাদ কি দাঁড়ায় পড়বো না বসে পড়বো, এই তো আমরা বুঝলাম। অথচ স্টেট দেওয়া, জীবনে পরিচয় নাই, সংগঠন নাই, অফিসিয়াল কোনো বিবৃতি নাই, উপস্থিত দ্বারার উপরে লাখো মানুষের কাছে ইসলাম পৌঁছায় দিচ্ছে। একটা প্যান্ট শার্ট পরা মানুষকে দিয়ে আল্লাহ করতেছে না? এক জায়গা দাঁড়ায় বক্তব্য দিচ্ছে, কাবার ইমাম পর্যন্ত মুখের দিকে হা করে তাকায় আছে। এ কি জিনিস রে? একদিক বক্তব্য দিচ্ছে আর পিছন থেকে বলতেছে আমি আগে কালেমা পড়বো, আমি আগে কালেমা পড়বো, আমার পড়া দেন। তাহলে আপনি কি বুঝলেন বলেন? আপনি কোরআনটা পড়ে কি বুঝলেন আর কোরআনটার কি সংরক্ষণ করলেন ইসলামটাকে? আমাদের দেশে কোরআন প্রতিযোগিতা হয় না? না হয়? হয়তো কোরআন প্রতিযোগিতা হয়। কোরআন যখন পড়ে একটা বাচ্চা মনে হয় যে খালি তেলাওয়াত খারাপ, আল্লাহ নাই কোন জায়গা, কলবের ভিতরেই তো আছে। তাহলে ছেলে বুঝলোটা কি আমাকে একটু আপনি বলেন। কোরআন মাজিদ যখন পড়ে কষ্ট করে 3 আয়াত 4 আয়াত সূরা দুহা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা লাহাব একটু বেশি করে আয়াত মেলায়ে দম ঠিক রাখার জন্য দেখবেন চেহারার দিক তাকানো যায় না, মুখ ভেংসি করে 3 আয়াত 4 আয়াত একসাথে করে টান না দেয় কিনা টান, সেই রকম টান দিয়ে উনি 3 নাম্বার 4 নাম্বার আয়াত পর্যন্ত যেতে চাচ্ছে, যেটা কারি আব্দুল বাসেত দিয়েছে, ওই রকম করতে যায়। এত কষ্ট এত মেহনত তোমাকে করতে বলছে কে? কেউ কেউ আবার বলে আমরা জানি না, আল্লাহ আলাম, যে কারি আব্দুল বাসেত নাকি কোরআন তেলাওয়াত ওই এরকম খুব টানতে টানতে নাকি উনি গলা ই করে মরে গেছে, স্টক করে, এরকম কিছু। সত্য মিথ্যা আমরা জানি না, মিথ্যা হওয়ার সম্ভাবনা খুব বেশি। গলা ফেটে মারা গেছে বলে, এরকম আত্মহত্যা হবে কেউ যদি এরকম করে, যে দেখে আমার কপালে যা থাকে সূরা ফাতিহা আমি একবার শেষ করে দেব কানে হাত দিয়ে, এটা করতে দেয় যে দম আটকে মরে দেয়, তো ফাঁসি নিল, আত্মহত্যা করলো।
কেননা যার উপরে কোরআন নাজিল হয়েছে তিনি বলতেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, থেমে যেত। আর রহমানির রহিম, থেমে যেত। মালিকি ইয়াউমিদ্দিন, থেমে যেত। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, থেমে থেমে পড়তেন প্রতি আয়াত। এর বাস্তবতা কি আমাদের দেশে আছে? এই হলো অবস্থা। যদিও ঈশান নামাজ যখন ইমামের পিছনে আমরা পড়তে গেলাম, প্রথম 2 রাকাত নামাজ পড়লো, জানটা ঠান্ডা হয়ে গেল, সূরা বুরুজ ধরলো, সূরা তরিক ধরলো, সূরা নাবা ধরলো, কি একটা বড় সূরাই তো পড়লো, কত সুন্দর, ভালোই লাগলো, সময়ও পেলাম বেশ। এই 2 রাকাত পরের 2 রাকাতে মনে হচ্ছে যে ওর বাপের জানাজা, মনে হচ্ছে এই 2 রাকাত তাড়াতাড়ি শেষ করলে জান্নাতে ঢুকে পড়বে, এই ঝামেলা দ্রুত শেষ করা লাগবে। একই নামাজ, যার নামাজের নাম হলো সালাতুল ইশা, একই সালাত, তার নাম হলো ফরজ, আল্লাহকেই সেজদা দিচ্ছি। প্রথম 2 রাকাতে লাগে হলো 6 মিনিট 7 মিনিট, লাস্টের 2 রাকাত লাগে হলো 1.5 মিনিট। ব্যাপারটা কি? এই পরের সূরাটা কাকে শোনালেন? আমাকে শুনিয়ে শুনিয়ে যেটা আপনার বলার কথা প্রথম 2 রাকাত, সেই 2 রাকাত তো পড়তে মন চাইলে, মনটা ভালোই লাগলো, যে বেদাতি মসজিদ হোক তাতে কি, বাপরে বাপে কণ্ঠ কিরে কোরআন তেলাওয়াত মনে হয় শুনি, এরকম আছে কিনা? ফজরে আপনার এশায় প্রথম 2 রাকাত পড়তেছে, মনে হয় যে আরো পড়ে নাকি, যেই 2 রাকাত শেষ, বাতেনি 2 রাকাত আসলো, আরে সূরা ফাতিহার 4 আয়াত আমি পড়ি নাই, আগেই রুকুতে চলে গেছে। তাহলে এই ব্যাপারটা, ঘটনাটা কি? লুকোচুরি কেন? ইসলামটাকে যত্ন করতে পারে নাই। ইসলামকে যদি যত্ন করতো তাহলে ও বুঝতো, জহের হোক, বাতেন হোক, মাশরিক হোক, মাগরিব হোক, প্রকাশ্য হোক, অপ্রকাশ্য হোক, যে অবস্থায় হোক, ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর, চোখ হোক, অন্তর হোক, সবকিছু আমার আল্লাহ বুঝতে পারে। তাহলে আগের 2 রাকাতে সূরা ফাতিহা যাকে শোনালাম, পরের 2 রাকাতে একই তাকে শোনালাম, তাহলে আমি একটু নীরবের সাথে আমি পড়ি। এটা কি আহলুল হাদিস মানহাজের, সালাফি মানহাজের প্রতিষ্ঠিত মসজিদ ছাড়া আপনি খুঁজে পাবেন? বলেন আপনি পাবেন এরকম? যারা ঘোষণা দিয়ে সুন্নাহ প্রচার করে না, তাদের মসজিদে গিয়ে আপনি জানাজার সালাতে সূরা ফাতিহা পড়ার কপাল তো নাই, সানাও কিভাবে পড়ে সেটা আল্লাহ ভালো জানে। মানেটা কি? ইসলামকে যত্ন করতে পারে না, এটা নিজের সম্পদ মনে করতে পারে নাই। এবার আপনাকে আরেকটা আয়াত বলি, খুব খেয়াল করে শুনবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। ঠিক আছে তো? আমাদের হাফেজ সাহেব কোরআন তেলাওয়াত করে খুব সুন্দর, এখানে যিনি সালাত আদায় করেন, আলহামদুলিল্লাহ। যদিও একটা সুন্নাতের কত দাম দেখেন, আমাদের দেশে সুন্নাতকে বলে রাখো তো তোমার ছোটখাটো ব্যাপার, আর সৌদি আরবের লোক কাবা ঘরের মসজিদে, ভাই আমাকে মনে করায় দিচ্ছে মামুন ভাই, আমিও গিয়েছি দেখেছি, জুমার দিন ফজরের সালাত ইচ্ছাকৃতভাবে তারা সূরা সাজদা পড়ে নাই, এমন দৃশ্য আমি দেখি নাই। অন্য কোথাও তারা পড়ে কিনা তা জানি না, দেখেছেন আপনি? সূরা ফাতিহার পরে সূরা সাজদা তারা পড়বে কেন? এটা একটা মুস্তাহাব আমল। কোনো পৃথিবীর বিদ্বান বলে নাই যে অন্য কিরাত পড়লে নেকি কম হবে, কেউ বলে নাই, পৃথিবীর কোনো বিদ্বান বলে নাই, নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলে নাই, ইমাম বুখারী মুসলিম কেউ বলে নাই যে সূরা সাজদা ছাড়া অন্য তোমার পছন্দের সূরা পড়লে কিন্তু নেকি কম দেব, তা বলে নাই। শুধু বলা হয়েছে উত্তম, এটা মুস্তাহাব। এইটুক ঘোষণা থাকার কারণে, নবী থেকে এতটুকু প্রমাণ থাকার কারণে কোনো দিন তারা এই মুস্তাহাব সুন্নাহ ছাড়ে না, আলহামদুলিল্লাহ। আপনি নবীকে অনুসরণ করা বোঝেন না? এর নাম অনুসরণ করা। যেহেতু বলছে তাহলে আমি সাজদারই একটা অংশ পড়বো, যেহেতু বলেছে সূরা কাহাফ পড়ো আমি কাহাফই পড়বো, যেহেতু বলা হয়েছে সূরা এই পড়ো আমি সেটাই পড়বো, এর নাম হলো তাই। সূরা আলা পড়তে বলছে 3 আয়াত পরে রুকুতে চলে যান, পড়া তো হইল। তার মানে কি? তারা কিভাবে আল্লাহ রাসূলকে হুবহু অনুসরণ করে? আমাদের দেশে কয়টা মসজিদে ফজরের সময় এই সূরা পড়ে আপনি কি বলতে পারবেন? পড়েই না, জানেই না, বোঝেই না, চেষ্টাও করে না। আপনি যদি একটু ধরায় দেন, হুজুর যেহেতু নবী থেকে প্রমাণ পাইছি আপনি পড়েন, অসুবিধাটা কি? আপনি পড়েন, তাহলে জাতি বুঝতে পারলো আল্লাহর নবী জুমার দিনে ফজরে কোন কিরাত পড়তো। তখন দেখবেন যে লোকজন এক গ্রুপ বলবে যে ছোটখাটো জিনিস নিয়ে পড়ে আছে এরা, আবার আর এক গ্রুপ বলবে যে ফিতনা করতেছে, নিষেধ আছে কোন জায়গা, আবরারের মতো জর্দা হারাম খুঁজে পাচ্ছে না। আল্লাহ রে, কি একটা দুঃখ, কোন কপালের কপাল। ওইভাবে যদি খোঁজা যায় তো ইঁদুর খালি ঠেকায় কিনা? ও যদি ইঁদুর খায় আবরার কালকে, আপনার ক্ষমতা আছে অমুক আয়াতের ভিত্তিতে বোঝা গেল যে ইঁদুর খাওয়া যাচ্ছে না। আর যদি ধরাও পড়ে যায় দেখে ইঁদুর খাওয়া ঠিক না, কোন ইঁদুর? ইঁদুরের তো জাত আছে, 16 ইঁদুর, 6 ইঁদুর, বিভিন্ন রকম আছে কিনা? তো এইটা কেমন কথা? আল্লাহর হালাল খাদ্যের প্রতি তোমার এত রাগ। একটা লোক কাঁকড়া খালি তোমরা বলো যে হেই এটা তো মাকরুহ, এটা তো হারাম, কত গালিগালাজ করো। আর এই জর্দার মতো একটা নিকৃষ্ট একটা তামাক দ্রব্য থেকে যেটা দৃশ্যমান হারাম,
এই জিনিস খাচ্ছে, এটা বৈধ করার জন্য এভাবে আল্লাহ রাসূলের প্রতি অপবাদ দেয় যে হারাম আছে কোন জায়গা, এটা হলো? তো মানুষ ধর্ম নিয়ে ঠাট্টা করে, ইসলামটাকে সে মনে করে এটা আমার বাপ দাদার সম্পত্তি। অথচ যদি মনে করতো ইব্রাহিম আলাইহিস সালাম একটা নবী, হাহারে, এই কথাগুলো যখন বলি আবেগপ্রবণ হতে হয়। একটা নবী, খালি নবী না, নবীদের বাপ। ইব্রাহিম আলাইহিস সালাম নবী না, নবীর বাপ। সেই বাপ বলতেছে আমাকে আমার আল্লাহ একদিন বলল, ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম, হে ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো তো। তখন আমি নবী বলেছিলাম আসলামতু লিরাব্বিল আলামিন, আমি এখনই আত্মসমর্পণ করলাম রব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ। সেজন্যই তো আমরা বলি ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার সালাত, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সবকিছু আমার আল্লাহর জন্য। আবার ওদের জন্য আবার না, ওদের জন্য একটু আলাদা আছে। কেন? কারণ তাদের সুন্নাত নামাজগুলো নবীর জন্য পড়ে তারা। মিথ্যা না সত্য বললাম? ফরজ হলো আল্লাহর নামাজ, আর সুন্নত হলো নবীর নামাজ। আর মুস্তাহাব বলে গয়নাগাটি এগুলি নিজের পার্সোনাল ব্যাপার। এটা ভাগ করে করে লিখে রাখছে বইতে, দেখে দিয়ে দেয় যে তুমি তো নবীর মোহাব্বত করো না। তোমরা প্রমাণ কি? তোমরা যারা সৌদিকে মানো তারা তো ফরজ পড়ি বাড়িতে চলে যাও, তোমরা তো সুন্নত পড়ো না, আমার নবীর সুপারিশ পাবা কিভাবে? জীবনে কোনোদিন একটা নফল নামাজের সেজদা কি নবীর জন্য দিছেন? এই একটা কথা, ব্যক্তির জন্য সেজদা হয়? মাখলুকের পক্ষ থেকে সেজদা হয় কোনোদিন? ইন্না সলাতি, যে কোনো সালাত আমি আমার আল্লাহর জন্য সেজদা দেই, সেটা ফজরের সুন্নাত যেমন দেই, আল্লাহর ফরজও তাই দেই। এটা নেকির কম বেশ হতে পারে, গুরুত্বের কম বেশ হতে পারে, তবে সেজদা মানেই আমার আল্লাহর জন্য। শুকরিয়া হতে পারে, তারপরে সালাতে কোরআন তেলাওয়াতের সেজদা হতে পারে। যে কোনো সেজদা দিবেন কার জন্য? আল্লাহর জন্য। মসজিদে আসলেন তো বুঝলাম, ফজরের সালাতে বাসায় সুন্নাত পড়েন কারা কারা একটু বলেন তো দেখি। বাস, জোহরের সালাতে আসলেন মসজিদ, আলহামদুলিল্লাহ, মাঝে মধ্যে সুন্নাত পড়েন তো বাসায়। লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, নবী বলেছে খবরদার তোমাদের ঘরকে কবর বানায়ো না। কি বানায়ো না? কবর বানায়ো না। ওয়ালা তাজআলু কবরি ঈদা, আমি নবীর কবরকে খবরদার আবার ঈদও বানায়ো না। মানে কেবল বললো গোরস্থান বানায় না নিজের বাড়িকে, এখন বলতেছে গোরস্থান বানায় না, সেজদার স্থান বানায় না আমি নবীর কবরকে। বোঝা কি যাচ্ছে? ও সাল্লু আলাই, বরং আমার প্রতি তোমরা দরুদ পড়ো। মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশার, আমার প্রতি যদি তুমি একবার দরুদ পড়ো আমার আল্লাহ তোমার প্রতি 10টা রহমত দিবে। তাহলে এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আমাদের এই দেশে বাহিরে লোক দাঁড়ায় আছে, আমাদের ভাইয়েরা কষ্ট করে ভিতরে চলে আসেন, একটু এলোমেলো বসেন ভাই, এখন কাতার দেওয়ার দরকার নেই, বসা ব্যক্তি দাঁড়ালে জায়গা বেড়ে যাবে। একটু এলোমেলো এখানে আসেন ভাই, আপনি আমার কাছে আসেন, একদম একটু একটু সামনে একবার আগে আসেন, যাতে কাউকে ডিঙিয়ে আসতে না হয়। অল্প সময়, আমরা একটা শেষ করব, 16 মিনিট আছে, এই জন্য আমরা চাচ্ছি যে একটু আগায় চেপে চেপে বসেন ইনশাল্লাহ। ওইদিকে ঠিক আছে, এইদিকে একটু চাপ দিয়ে বসবেন। এখন যেটা বলতেছিলাম, সুন্নাত বাসায় পড়তেন হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা সালাতা ফিল মসজিদ ইল্লাল মাকতুবা, কোন হাদিসে বোঝা যায় যে ফরজ হলো আল্লাহর ঘরে, বাদ বাকি সালাত যদি কেউ বাড়িতে আদায় করে নফল সুন্নাহ, এটাই ভালো। তার বাড়ি তো কবর হলো না, মসজিদে পড়বে সমস্যা নেই, কর্মস্থানের কারণে বাসায় যেতে পারে নাই বা ওখান থেকে পড়েও আসতে পারে, মসজিদে এসে পড়বে। কিন্তু আমাদের সমাজে এটাকে কটু হিসাবে দেখা হয়। একটা ইমামের চাকরি চলে গেছে কুমারখালী কুষ্টিয়া, তার অপরাধ হলো ফরজ সালাত শেষ করে সালাম ফেরানোর পরে কিছু দোয়া পড়ে উনি নাই হয়ে যায়, আর উনি মসজিদে ঢুকে সরাসরি আপনার ওই ইয়েতে দাঁড়ায়, একবার জায়নামাজে দাঁড়ায় যায়, মানে আসে হলে 1 মিনিট আগে। তো এটা কি তার পাপ? এটা কি তার অন্যায় যে তার মসজিদের সাথে তার কোয়ার্টার, তিনি সালাম ফেরানোর পরে দোয়া শেষ করে তিনি তার ঘরের ভিতরে গিয়ে বাকি সুন্নাহ পড়তেছে? এইটা সহ্য করতে পারে নাই কারা? পীরের মুরিদরা। হ্যাঁ, বসে উনি ওনার ভিতরে কোনো নবীর নাই, উনি সুন্নাত পড়ে না, উনি আখেরি জোহর পড়ে না, উনি হলো 17 রাকাত এশা পড়ে না, উনি এই পড়ে না সেই পড়ে না, উনি খালি এসে নামাজ পড়া চলে যায়। তো বলেন তো দেখি, ওরা ডিউটি ওইটাই না? তো কি বলবেন সমাজে? মানে একদম প্রতিষ্ঠিত সুন্নাহ হয়ে গেছে মানুষের কাছে বোঝা। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তিনি বাইরে যখন যেতেন সফরে, আল্লাহ একটা ফ্লেক্সিবিলিটি দিয়েছে যে প্রতি 4 রাকাত নামাজকে খাটো করে তোমরা 2 রাকাত পড়ো, কারণ তুমি এখন মুসাফির। তবে আমি নবী বেতরের নামাজ আর ফজরের নামাজের আগের 2 রাকাত আমি সফরে পর্যন্ত সারি নেই। তাহলে গুরুত্ব আছে না? গুরুত্ব কি আছে? এই ফজরের আগের 2 রাকাত আর বেতরের আছে, খুব গুরুত্ব আছে।
কিন্তু এত গুরুত্ব যেই নবী দিলেন, সেই নবী একদিন মুখ দিয়ে বলেছেন, ইযা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা, একবার যদি আল্লাহর ঘরে ইকামত শুরু হয় ফরজের, আর পৃথিবীতে কোনো নামাজই নাই ওই নামাজ ছাড়া। তাহলে এখন কি আর ওই গুরুত্ব থাকলো? একবার ইকামত রানিং হয়ে গেলে আর গুরুত্ব থাকলো? আর এই জন্য আমরা বলি, ওই কট্টরপন্থী বেদাতি মুফতি হুজুর থেকে নাস্তিক ভালো। অবশ্যই খারাপ তারা, কিন্তু তাদের দুইজনের ভিতরে বেটার। কেন? কারণ নাস্তিকের লা ইলাহা ঠিক আছে, নাস্তিকের প্রথম অংশ ঠিক আছে যে কোনো ইলাহ নাই পৃথিবীতে, তার সামনে শুধু ইল্লাল্লাহ প্রমাণ করতে হবে যে আল্লাহ একজন আছে। এইটুক প্রমাণ করলে সে নাস্তিক তাওহীদবাদী হবে। আর যে কট্টরপন্থী মুশরিক অথচ মুসলিম দাবি করে, শিরক করে, তাকে আপনি সহজে প্রমাণ করতে পারবেন না যে ঠিক আছে এক আল্লাহকে মানো, তবে এই পীর তাহলে বিপদ আছে, ও মানবে না, বিষ খেতে রাজি, পীর ছাড়তে রাজি না। আর একটা নাস্তিক খালি একবার যদি প্রমাণ করেন, ভাই আপনি বলতেছেন যে এগুলো সব একাই হইলো, তো একাই হচ্ছে, এত নিয়মতান্ত্রিক, এত নিয়ম ফলো করে হচ্ছে, তাদের দিকে কি বলবেন? সূর্য কি বলবেন? তারপরে পাথরের কান্নাকে কি বলবেন? ঝর্ণাকে কি বলবেন? এগুলো কিভাবে হচ্ছে? ফসল ফলানো এগুলো কিভাবে বলবেন? একটু আগে লোকটা জীবিত ছিল, ভিতর থেকে কি চলে গেল? হাত ভালো, পা ভালো, চোখ ভালো, অথচ ভিতর থেকে কি চলে গেল? কি ব্যাখ্যা দিবেন? মাঝে মধ্যে সূর্য ওঠে না, মেঘে ঢাকা থাকতেছে, মেঘটা দিল কে? অনেক কিছু বলার পর তারপর তার যদি মনে হয় যে না, আসলে এর পিছনে একজন ক্রিয়েটর আছে, কেউ একজন পর্দার আড়ালে আছে, হয়তো আমি দেখতেছি না, তাহলে বোঝা গেল এই কথা বলার সাথে সাথে সে এখন লা ইলাহা ইল্লাল্লাহ পূর্ণ ঠিক হয়ে গেল। কিন্তু যেই লোকটার অন্তরের ভিতরে আছে ওসিলা, পীর ফকির, তারপরে মাধ্যম, খানকা, দরগা, মাজার, এত কিছু যার মনের ভিতরে আছে, যদিও সে ৫ ওয়াক্ত সালাত আদায় করতেছে, নাস্তিকের থেকে বেশি খারাপ পজিশনে আছে, সহজে সে তাওহীদে আসবে না। এই জন্য আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহর শিক্ষা অর্জন করতে হবে। এই ব্যাপারে আপনারা খুতবাও শুনেছেন, আলোচনা শুনেছেন। যার প্রতি কোরআন নাজিল হয়েছে তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আল্লাহ ডাক দিয়ে বলতেছে, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, হে নবী আপনি আগে এই ইলম অর্জন করেন যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নাই। কি একটা কথা! কোরআন নাজিল হচ্ছে নবীর প্রতি, দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ তিনি, এরপরেও বলতেছে আপনি এই বিদ্যা অর্জন করেন যে আমি আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নাই। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর দাম আছে কিনা? অথচ আমাদের সমাজ এটা হলো ফকিরের ভিক্ষা চাওয়ার দোয়া, এর কোনো দাম নাই। কেউ প্রথম অংশ জিকির করে, কেউ শেষের অংশ জিকির করে, যে যার মন মতো এগুলো চালায় নিচ্ছে। বিচারটা একদিন হবে কিনা? বিচার একদিন হবে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, তোমাদের মুখ থেকে যে কথাগুলো একবার বের হয়ে যায়, এই কথাগুলো আমি আল্লাহর কাছে সংরক্ষণ থাকে, রেকর্ড থাকে। কথা বলার সময় তোমরা সাবধানতার সাথে বলো। কে বলেছে জবানের দাম নাই? ওই যে বিষয়ের উপরেই আসি, ইসলামকে হেফাজত করব কিভাবে? জবান হেফাজতের মাধ্যমে। কে বলেছে মুখের কথার দাম নাই? অনেকেই বলে আরে মুখ দিয়ে কথা বলে ফেলছে। কে বলছো তোমাকে এই কথা? মুখই তো সবচেয়ে বেশি জাহান্নামে নেবে মানুষকে দুই ঠোঁটের মাঝখানের জিহ্বা, ওয়ালিসানা ওয়া শাফাতাইন, দুই ঠোঁটের মাঝের জিহ্বা, এই জবান সবচেয়ে বেশি মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। কি মনে করেন আপনি? লজ্জাস্থান মানুষকে এত জাহান্নামে নেবে না, যেই দুই ঠোঁটের মাঝখানে জিহ্বা যত নেবে। তার মানে একটা অবৈধ কাজ জেনা পর্যন্ত আগাতে মানুষের বহু কর্ম সম্পাদন করতে হয়, ততক্ষণে জাহান্নামে যাওয়ার মতো বহু কাজ তার হয়ে গেছে। জবানই তো সব। যেমন সব না, মানে আজকে নয় কাজীর খাতায় রেজিস্ট্রি করা লাগতেছে, কাজীর খাতাও ছিল না, কাজীও ছিল না, একটা হুজুর বলছে বলো কবুল, বলছে কবুল, বিয়ে হয়ে গেছে। হয়নি? এখন তো খাতা ফর্মালিটি মেনটেন করতে হয়, বয়স টয়স আরো বহু কিছু আছে, এগুলো তো আলোচনা ছাড়া 8 বছরের মেয়ে বা 15 বছরের ছেলে বিয়ে হয়ে গেছে, চোখের সামনে আপনি দেখেছেন হয়তো, বা দাদা নানির হয়েছে, বিয়ে তো ঠেকেছিল না। এখন ফর্মালিটি এগুলো তো। জবানেরই দাম আছে, কথাই ঠিক। জবান দিয়ে বলছে তালাক দিয়ে দিলাম, 3 মাসে 3টা দিলে, এই জবানেরই দাম। লেখা টাকা মিটিং মিছিলের দরকার নেই। জবান দিয়ে বলেছে গাভীর দুধ হারাম, কাফের হয়ে গেছে, বেঈমান হয়ে গেছে। গাভীর দুধ হলো হালাল। হালালকে হারাম বলা, হারামকে হালাল বললে ইমান কি থাকে? ইমান ভঙ্গের ভয়াবহ 10টি কারণের একটা হলো হালালকে হারাম বলা, হারামকে হালাল বলা। এখন আমরা কোনো বাংলাদেশি মুফতিদেরকে এই অধিকার যদি আমার আল্লাহ দিত যে ঠিক আছে যদি কেউ কুফরি করে তো তোমরা অসুবিধা নাই, তাকে এই কাফের এদিকে আসো এভাবে ডাকা যায়, তাহলে বাংলাদেশে কোনো মুফতির আর নাম ধরে ডাকার দরকার হতো না। দুঃখ করে বলতেছি, হাসেন না। তাহলে বাংলাদেশে যে আমাদের দেশে যে মুফতি 3 দিন পর পর ডেলিভারি হয় এক একটা, আমি বলি এই মুফতিদের তাহলে আর নাম ওই আকিকার সময় রাখছিল,
ওই মুফতি হওয়ার আগ পর্যন্ত নামটা থাকতো, পরবর্তীতে এই কাফের এদিকে আসো এইভাবে 1-2 সিরিয়াল করে ডাকা লাগতো, কিন্তু অনুমতি নেই, আমরা ডাকবো না, আল্লাহ ভালো জানে। কেননা তারা প্রকাশ্যে আল্লাহ নবীর সালাতকে নিয়ে ব্যঙ্গ করে, জানেন? তারা প্রকাশ্যে বলতেছে বেটা তোর বাপের পাশ সাথে পাওয়া লাগাস, তুই লজ্জা নাই, যা বলতেছে। সৌদির ইসলাম সৌদি নিয়ে যাও, এই দেশে চলবে না, বলে নাই? এই কথা বললে ইমান থাকে? কত মানুষ কত পাপ করে, কিন্তু পাপটা ধরায় দিলে লজ্জা পায় আর বলে আসলে এটা অন্যায় হয়েছে। আর তুমি এটা পাপ করে আবার সেই পাপের ওকালতি করো আর বলো ইমাম আবু হানিফা যেটা বলবে সেটাই। এত বড় বড় হুজুর বোঝে না? কিসের আমিন আমিন বলে চিৎকার দাও? তোমরা হলে ইহুদির দালাল। আমাদেরকে গালিগালাজ করতে গিয়ে, আল্লাহর নবীর সুন্নাতের বিরোধিতা করতে গিয়ে আমাদের এই দেশে যে মুফতিগুলো আছে তার 98টা মুফতির অবস্থাকে আপনি একটু দেখেন। ফরিদপুরের ভাঙা একজন মুফতি, আল্লাহ তাকে দিনের বুঝ দিয়েছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। হামজা মসজিদ নামে একটা মসজিদ আছে, হয়তো ফেসবুকে দেখেছেন, অ্যাডভোকেট মইনুল শহীদ নামে এক ভাই ওটা পরিচালনা করে। সেই মসজিদের একটা মুসল্লি মুফতি, উনি ব্যবসা করে। ওই মুফতি আমাকে একদিন একটা কথা বললো, খুব শিক্ষণীয় কথা। উনি বললো আমার এলাকায় আমি প্রায় প্রথম মুফতি, আমার এলাকায় কোনো মুফতি নাই। তো মানুষের একটা মুফতির প্রতি একটা দুর্বলতা, বাবা অমুকের ছেলে মুফতি হয়ে আছে। তা আমি যখন মুফতি হয়ে আসলাম তখন দেখলাম যে এলাকা আমার সবাই খুব মহব্বত করে, অমুকের ছেলেটা মুফতি বা ভালোবাসে, কিন্তু আমি জালসার দাওয়াত পাইনি। আশপাশের কেউ আমাকে জালসার বক্তা হিসেবে দাওয়াত দেয় না, খুতবায়ও ডাকে না। তো তখন আমি এটা মুশকিলে পড়ে গেলাম, কি করি? তখন আমাকে একটা লোক একটা বুদ্ধি দিল যে তুমি এক কাজ করো, এভাবে তো তুমি মার্কিং হতে পারবে না, তুমি তো একটা মুফতি এই সমাজে হইছো, তো এইটা তোমার জাতি বুঝবে কিভাবে? বলে কিভাবে বুঝবে, আমি কি জানি, আমার তো দাওয়াত দেয় না কেউ। তো বলে তোমাকে আসরের পর কি ডাকে? হ্যাঁ তা ডাকে। মাগরিবের পর? হ্যাঁ বলে, এলাকার ছেলে হিসেবে তুমি মাগরিবের পরে 20 মিনিট বলো, বলে না? যে ছেলেটা আসতো নাকি একটু আসরের পর আধা ঘন্টা সময় দিয়েন, বলে না? কয় হ্যাঁ। বলে ওই সময় একটু কাজে লাগাবে। ওই সময় মঞ্চে উঠে প্রথম লাথি দিবা হলো জাকির নায়কের কাঁধে, প্রথম টার্গেট, প্রথম গালিটা শুরুই করবে হলো ডক্টর জাকির নায়ককে দিয়ে। তারপরে আহলে হাদিসদের কি ইহুদির দালাল খ্রিস্টান এগুলি বলো, কারণ তাদের একটু অপতৎপরতা বেশি, তাদের একটু বেশি বর্তমানে একটু মাথা চারা দিয়ে উঠতেছে। মসজিদে এমন কোনো মসজিদ নাই যেই মসজিদে অন্তত 5 জন পাঁচ সাথে পাও মিলানোর মুসল্লি পাওয়া যায় না, অন্তত 5 জন মুসল্লি জোরে আমিন বলে না। তাহলে ওরা যেহেতু মাথা চারা দিয়ে ওঠে আমাদের এই পীর কেন্দ্রিক এলাকায়, তুমি তাদেরকে একটু কাফের বলে দাও, তাদেরকে একটু খ্রিস্টান ইহুদের দালাল বলে একটু গালিগালাজ করো, তাহলে তোমাকে খুঁজে বেড়াবে যে কি ডারে এ তো খুব ভালো বলতে পারে। তো কয় যে আমি ঠিক ওই ফর্মুলা কাজে লাগায় আমি এই মোড়ের পর একটা জালসা পাইছি, আমি চিৎকার দিয়ে বলেছি ডক্টর জাকির নায়ক কাফের কিনা। কিনা বলার আগেই লোকজন চিৎকার দিয়ে বলে ঠিক। তখন আমার নামের পর ওরা সাধারণ নাম আর রাখলো না, আমার নামের পর দিলে হলো অমক হোসেন জিহাদি, আমি নাকি জিহাদ করে ফেলছি জাকির নায়ককে গালি দিয়ে। তখন আমার আশেপাশে থেকে আমার আসর থেকে মাগরিব পর ডাকে, কেউ মাগরিব থেকে এশা ডাকে, এশার থেকে 9টা পর্যন্ত ডাকে, অমকের ছেলে খুব বলতে পারে, বাপরে বাপ বুকে সাহস আছে, জাকির নায়কের মতো লোকের বিরুদ্ধে বলে, এ কারক বাসে না, এ তো ভালো হুজুর। তখন লোকজন বুঝলো অমকের ছেলে একটা মুফতি হয়েছে। একটা পর্যায়ে আমার মনে হলো যে আমি তো নিজেকে ধোঁকা দিচ্ছি, এটা তোমার অন্যায় হচ্ছে। আমি যাদেরকে গালি দিচ্ছি তারা আমার ভাষাও বোঝে না, তারা আমার সাথে জীবনে দেখাও নাই, তাদের সাথে আমার কোনো সম্পর্কই নেই, হয়তো আমি তাদের গালিগালাজ করতেছি, অপরাধী নেই। তখন আমার ভিতরে একটা দিনের বোঝ আসলো, আজকে আমি এই পর্যায়ে আসছি, এই সত্য কথাটা কোথাও পারলে একটা জাল সাহেব বলবেন। তা আমাদের সমাজ হলে এইরকম, একটা মাইক্রোফোন সামনে নিয়ে মোবাইল লাগায় বলতেছে যে এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হলে এইটা, ডক্টর আসাদুল্লাহ গালিব হলে এইটা, এইভাবে বড় বড় লোকের নাম নিয়ে বইটই নিয়ে একটা আয়সা ফায়সা কথা বলে দেয়, লোকজনের খোঁজে কি ডারে। এটা আমাদের দেশের লোক, কথা কি বোঝা যাচ্ছে? ডাক্তার রোগী না মারলে নাকি ডাক্তার পাকা হয় না, এটা একটা হয়তো কথা। যদিও আর একটা কথা যে কি বলে অ্যাক্সিডেন্ট না করলে ড্রাইভার পাকা হয় না, এরকম কথা বলে না, আছে তো নাকি? তা আমাদের, হ্যাঁ এটা কথার কথা, বিশ্বাস করেন। কি যেন বলতেছিলাম, ও আমাদের সমাজে হইলো বক্তা জেলে গেলি বক্তা হিট গেছে একটা ফালতু কথা বলে, কিন্তু আসতেছে ফুলের মালা নিয়ে, লোকজন তার নামের উপর পরে দিচ্ছে বিপ্লবী, বিপ্লবী দিচ্ছে, কারণ ও জেল খাটি বাড়াইছে। অথচ নাম আচ্ছা বলেই ফেলি, আল্লাহ আমার যে ভিতরে যে কি কষ্ট। দিনের কাশেমি নামে একটা হুজুর, দাড়ি লাল, খোরশেদ কাশেমি, জাতির সবচেয়ে নিকৃষ্ট পোকাদের নাম উল্লেখ করতে হয় যাতে এই পোকা থেকে ধানটা বাঁচে, গমটা বাঁচে, পেঁয়াজটা বাঁচে। এই গরু জাগায় ছিল, ভালো ছিল না, এই গ্রুপ ধরি বাড়াইছে, জেলেতে কি কামটা করতেছে। আমার নাম নিছে কেন? আমি ওর সাথে বয়সে বড়, আমার নামে আল্লাহ মানাই কেন? আমি ওয়াজি করবো না। একটা মানুষ কুমিল্লাতে ওয়াজি করবে না,
কয় আমার নামটা উপরে দেও নাই কেন, আমার নামের আগে আল্লামা নাই কেন, আমি হলে ওই হুজুরের থেকে 4 বছরের বড়, তুমি কি চেনো আমাকে? এইরকম একটা অসভ্য খাঁচার মধ্যে ছিল, খারাপ ছিল বলেন তো একবার? অবশ্যই জাতি নিরাপদে ছিল, ওই একটু মশামাছি কামড়াক যাই, বাকি জাতি তো ভালো ছিল। এই পাগল জেল থেকে বাড়ায় অমককে মারো, আমাকে ধরো, আমাকে কি চিনিস তোরা, আমি হলে 11 বছর এইটা করছি, আমি হলে অমক হুজুরের 3 বছরের বড়, আমার নামে আল্লামা কই, আর খালি ফার্সি শের বলে। আমার ভিতরটা ছিঁড়ে দেয় আল্লাহ। ওর সামনে যারা বসে আছে এরা কি 2 বেলা গাঁজা খায়, 1 বেলা ভাতও যদি খাত তবু তো ঘাট ধরে নামা দিত। কেন এ কি করে রে? একটা কোরআনের আয়াত নাই, একটা হাদিস নাই, খালি বলতেছে এরম টান সুর দিয়ে দিয়ে আলী বলতেছে, ফাতেমা বলতেছে, পাক পাঞ্জাতনের শের বলতেছে, আরো কিসের সাথে কি লাগায় ওই রকম মানুষের বুঝ দিয়ে দিচ্ছে। এই জাতির কি বলবেন আপনি? বক্তা জেলে গেলে হিট, এখন কি বলে গেল সেটা বড় কথা না, ঢুকলেই হিট। বোঝা যাচ্ছে এই জাতির কাছে আল্লামা হলো তারাই, এটা আমাদের জন্য কষ্টের। আল্লাহ তাদের হেদায়েত দিন, তাদের থেকে আমাদের এই সরল সরল মুসলিমদেরকে আল্লাহ তুমি হেফাজত করো। জুমার খুতবার প্রথম পর্ব শেষ করছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। ইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজাল ফি কুলুবিনা গিল্লাল লিল লাযীনা আমানু রাব্বানা ইন্নাকা রাউফুর রহিম রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হুদা হুদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আলহামদুলিল্লাহ, যে কথা বলতেছিলাম ওয়াজের আজকে শুরুতে, বলেন তো কি বলছি, কি বিষয়টা? ইসলামকে নিজের ভিতরে যত্ন করব কিভাবে? 1 কোরআন তেলাওয়াত শুদ্ধ করে করব, 2 জবানটাকে হেফাজত করব, 3 আমার ইসলামের ভিতরে যাতে বিদআত ঢুকতে না পারে, শিরক ঢুকতে না পারে, আমি অতি যত্ন করে যদি আমি রাখতে পারি, তাহলে বোঝা গেল ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইয়াকবালা মিন। আল্লাহর এই কথাটার সার্থকতা আমার ভিতরে আমি আনতে পারলাম। বোঝা যাচ্ছে মানুষ একটা কাপড় যদি একটু ইঁদুর কাটে, গত বছর রাখছে, আবার এই বছর শীতের সময় বের হবে, কত গালিগালাজ ইঁদুরের বংশ খাবে তার শেষ নেই। কারণ উনি খোঁজ খবর রাখে নাই, দীর্ঘদিন ওইভাবে রেখে দিয়েছে, ওই তেলা পোকা ঢুকে বা একটা কিছু হয়ে ইঁদুর টিঁদুর কাটি ফেলছে, করে নাই। ভালো মানের শাল চাদর একজন গিফট করেছে, একটা অংশ নাই, তারপরে দেখবেন যেটা হাতাই কাটি নিয়ে গেছে, একটা বছর খোঁজ খবর না রাখার কারণে। এটা হলো জাগতিক ব্যাপার। আর আপনার ইসলাম আপনি এমনি এমনি ছেড়ে দিচ্ছেন। যেই জাতি আজও পর্যন্ত 2023 সালে অষ্টাধাতুর আংটি বেছে বিরোধের পর তাও মানুষ সিরিয়াল ধরে কেনে, সেই জাতি ইসলামকে জায়ত রাখবে এটা আপনি মনে করলেন? আপনার প্রতিনিয়ত তাদের কানে বলতে হবে এটা বিদআত, এটা সুন্নাহ, এটা তাওহীদ, এটা শিরক। এভাবে যদি সিরিয়ালে তাদেরকে বলতে থাকেন, ইনশাআল্লাহ একটু সতর্ক তারা হবে ইনশাআল্লাহ। আর আহলুল হাদিসদের জন্য একটা সুসংবাদ আজকে বলি, সালাফি মানহাজের লোকদের আজকে সুসংবাদ আমি একটা বলে দেই। আপনারা যারা দাওয়াতি কাজ করেন, আপনার দাওয়াতে বেদাতি হুজুর তো দূরের কথা, কোনো বেদাতিও যদি পরিবর্তন না আসে তবু আপনার কোনো সমস্যা নাই, তবু আপনি সফল। কারণ অন্তত আপনি তাদের দলে তো যান নাই, দাওয়াতটা অন্তত তাদের কাছে পৌঁছেছেন। এই মনের আশা নিয়ে আপনি দাওয়াতি কাজ করে দেন। সংখ্যার বিবেচনা সত্যের মাপকাঠি না। আমি কখনো আমার জালসায় কত লোক হইলো, আমি সহ ওই ছবি আমি জালসায় দিছি খুব কম, আমি ওরকম দেইটাই না। কিন্তু কুমিল্লা সেটা আমি দিছি একটা কারণে, মানে লোক দেখে আমার আসলে চোখ দিয়ে পানি চলে আসলো। আল্লাহ, এ কি অবস্থা! এ মাথা দেখা যায় তো ওই মাথা দেখা যায় না, মেন রাস্তার পাশে। 5 কলি টুপির সংখ্যা দিয়ে কতটা বোঝাতে পারবো না। এই যে কলার ছাড়া জুব্বা পীর ফকিরের লোকের যে কত সংখ্যা আমি দেখলাম তার হিসাব নাই। তখন আমি আবেগপ্রবণ হয়ে পোস্ট দিলাম। যদিও সংখ্যার বিবেচনা সত্যের মাপকাঠি না, তবুও বোঝা যায় এটা হকের বিজয়। আলহামদুলিল্লাহ, মানুষ এখন সত্য জানতে চায়, মানুষ এখন তাওহীদটা বুঝতে চায়। এজন্য মা বোনরা যারা এসেছেন তাদেরকেও বলি, বাসায় গিয়ে নিজের সন্তানদেরকে দিন শেখাবেন ইনশাল্লাহ। কখনো কোরআন সুন্নাহর বহির্ভূত কোনো কাজ করবেন না। পুরুষ মহিলার সালাত এক, এত আলোচনা, এত গালাগালি, এত পর্ব শেষ হয়ে গেছে, এখনো মৌলিক কোনো পার্থক্য বের করতে কোনো মুফতি পারে নাই। যদিও ইমামতির পার্থক্য আছে, আর হলো তাকবীর দেওয়ার পার্থক্য আছে, পিছনে ভুল গেলে বাদবাকি আদায় করার ক্ষেত্রে সালাতের পুরুষ মহিলা হুবহু এক। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আপনারা ওভাবেই সালাত আদায় করবেন যেভাবে আল্লাহর নবী পড়েছেন ইনশাআল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য মডেল। নবীকে ডিঙিয়ে ওভারকাম করে কেউ যদি অন্য কোনো কিছুর কাছে যায় তাহলে তার মৃত্যুদণ্ড, আযাব, শাস্তি, তার শাস্তি, তার বেঁচে থাকার সুযোগ নেই। ওমা কানা লিল মুমিনি ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। কেউ যদি আল্লাহকে, কেউ যদি নবীকে ওভারকাম করে, ওভারটেক করে তাদেরকে ডিঙিয়ে যদি অন্য কোনো রাস্তা খোঁজে তাহলে সে মুমিন না, সে মুসলিম না। বোঝা কি যাচ্ছে? সে মুসলিম না।
আপনি এসপি সাহেবের কাছে বিচার পান নাই, সেজন্য আপনি চলে আসছেন হলো একটা আনসারের কাছে, গ্রাম পুলিশের কাছে চলে আসলেন। এটা কি যৌক্তিক কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কল্যাণ চান, সেজন্যই আপনাকে অগণিত নিয়ামত দিয়েছেন। আলহামদুলিল্লাহ পড়ি। আমরা মাধবকুণ্ড সিলেটে, কেউ গেছেন নাকি আপনারা? গেছেন আপনি? ওখানে কি আছে বলেন তো? অনেক কিছু আছে, তা একটা গুরুত্বপূর্ণ একটা বলেন তো। ঠিক আছে, একটা ঝর্ণা আছে। সেই ঝর্ণাতে আমরা ওই ঝর্ণার সামনে 15টা সূরা পড়েছি। ওই ঝর্ণার মুখের দিক তাকায় কোরআন তেলাওয়াত করতেছি, আমরা বারবার সূরা আর রহমান পড়তেছি। আর ঠিক আমাদের পাশে, যদিও তাদের দিকে ফোকাস করা আমাদের জরুরি না, আমরা আমাদের কাজ করতেছি, অথচ বাম পাশে মানে শিক্ষিত নামে কিছু গরু গিয়েছে, ওয়াও নাইস মানে লাভলি বলে লাভ দেয়, একবার এদিকে একবার দৌড়াচ্ছে, ছবি পোজ নিচ্ছে বিভিন্ন রকম। আলহামদুলিল্লাহ বলার টাইম নাই তাদের হাতে। একই জিনিস আমরা তাকায় দেখে দেখে আমরা 8 জন গেছি, 8 জন মিলে মনে হয় এক পাড়ার মতো কোরআন পড়ে ফেলছি। এগুলো দৃশ্য নিয়ে নিয়ে মোবাইলে আমাদের আছে আর কি, ভালো লাগতেছে, খুব শান্তি লাগতেছে। কিন্তু ওরা লাভ দেয়, একবার ড্যান্স দিচ্ছে, আমাদের জন্য গানটা বন্ধ রাখছে, লাফালাফি করতেছে। তখন আমি ওদেরকে শুনিয়ে ওরা শুনছে কিনা আমি জানি না, তবে আমি চিৎকার দিয়ে বলেছি, তাদের থেকে হতভাগা কে আছে যারা আল্লাহর নিয়ামত দেখে আলহামদুলিল্লাহ বলার টাইম পায় না? 4000 কোটিবার থ্যাংক ইউ বলার চাইতে একবার জাযাকাল্লাহ খায়ের বলা বেশি মর্যাদাবান। কোটি 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 বার একজনকে নাইস বলার চাইতে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলাটা আল্লাহর কাছে বেশি পুরস্কার। সৌদি আরবে অন্যান্য গালিগালাজ আপনি যাই করেন না কেন তাদের বিরুদ্ধে কারণ ছাড়া, তবে প্রত্যেক কথায় তাদের মুখে আল্লাহর তাসবিহ আছে। তাদের বাচ্চা হাত থেকে পড়ে গেলে বলে সুবহানাল্লাহ। তাদের বাচ্চা গোতা লেগে যদি ইটের গোতা লাগে, বাংলাদেশের লোক বলতেছে অমুকের বাচ্চা কে রে এই কাম করছে, রাস্তার পর এটা করছে কে রে, আর তারা বলতেছে সুবহানাল্লাহ, হাত ধরে টানি চলতেছে, আস্তাগফিরুল্লাহ। একসাথে বাচ্চা খেলাধুলা করতেছে, এক বাচ্চা আর এক বাচ্চার গোতা লেগে পড়ে গেছে মসজিদে নববীতে, একসাথে 6 জন বলে উঠতেছে সুবহানাল্লাহ। আশ্চর্য হচ্ছে আর কি। আর বাংলাদেশে হলে ওই ছেলের বাপ আর ওই ছেলের বাপের মাগরিব পর বিচার আছে। এত অসভ্য জাত আমরা, মুখে মুখে কথায় কথায় বলে সুবহানাল্লাহ। বাশার বিন হায়াত আলী, আমি আরো 6টা লোকের ব্যাগ হারা গেল উমরাতে যেতে, ব্যাগ নেই। আমরা আমাদের ভিতরে বাঙালি জাত কি সভ্য জানেন তো, মুরব্বীরা গালিছে, তোরে এই জন্য তো দেখতে পারিনি, শুধু হজের জন্য আইছে তো দেশে, তোরা হলো এই খারাপ খুব গালাগালাজ করতে, ওরা তো ভাষা বোঝে না। তো একজন একটু একটু বোঝে, এটা হাসতেছে, তো উনি ডাকলো, তো বলতে কি হয়েছে, তো বললাম আমরা 7টা লোকের ব্যাগ নেই, তোরা কি করিস? আমার 7 জনের ব্যাগ কই? খুব খুঁজতেছে, ব্যাগ নেই। তখন উনি 2টা কথা বলল। এক, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহর কসম এই কথাই বলছে পুলিশ সৌদি আরবের, বলছে আল্লাহ ধৈর্যশীলের সাথে আছে। 2, আমি জানি অভিযোগটা আমাদের প্রতি আপনারা দিচ্ছেন, গালিগালাজ করতেছেন, তবে এই কুকামটা আপনার বাঙালি জাতি করছে। খবর নিয়ে দেখেন এই মালই ওঠে নাই গাড়িতে, বিমানে। যদি উঠে থাকে তাহলে এই আমানতটা আমাদের কাছ থেকে আপনি শিওর বুঝে পাবেন। আল্লাহর কসম করে বলতেছি 3 দিন পর্যন্ত অন্যের কাপড় নিয়ে, অন্যের ইহরাম নিয়ে, মানে খাসার পরে আমি বাসার আরো 4-5 জন আমরা চলছি। পরবর্তীতে ব্যাগ পাওয়ার পর খবর হলো এই ব্যাগ বিমানবন্দর থেকে আমাদের এই বাটপাড়া তোলেই নেই। এই আয়না ভাঙা, মাঝখান দিয়ে তালা কাটা, দড়ি দিয়ে বাঁধা। উমরায় যাওয়ার সময় কি মধু নিয়ে যাচ্ছিলাম আমি বুঝলাম না, আমার ব্যাগ কাটা, এখনো কাটা, বাসায় আছে ব্যাগটা কাটা। এই জাত এত খারাপ। তখন ওরা বললো ভাই এই কুকাম আপনার এলাকার লোকই করে, আপনাদের দেশের মানুষই করে, প্রায় ফ্লাইটে এরকম হয়তো, তাই আমরা বললাম আমাদের সৌদি একবার যদি আসার সুযোগ হয়, আমানতে একবার গাড়িতে উঠে পড়ে, আমরা আমাদের ইমান দিয়ে হলে আপনার সম্পদ পৌঁছায় দেবো। এই হলো অবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অতীতের ভুলগুলো তুমি ক্ষমা করো। আল্লাহ আমাদের আশেপাশে যে কবরস্থান আছে, আমাদের প্রিয় মানুষরা শুয়ে আছে, তুমি সরাসরি শিরক যদি না করে থাকে তুমি তাদের ক্ষমা করো, তাদের প্রতি দয়া করো আল্লাহ। আল্লাহ আমরা যারা ঈমান পেয়েছি, ঈমানের স্বাদ সোম্মাস তাকে মেটার উপরেই মৃত্যুবরণ করতে চাই, আমাদের সবার মুখের শেষ বাক্য যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ এত কষ্ট করে অক্লান্ত পরিশ্রম করে, যদিও সামনে জমি রেজিস্ট্রি হবে, মানে এই জায়গাটার রক্ত বলবো আমি, কথাটা ঘাম না, রক্ত দিয়ে যারা এই কষ্ট করে জায়গা দিয়ে, টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে এখন পর্যন্ত আপনারা এই জায়গায় এনেছেন, আমি আশা করবো এটা আমার অন্তরের দাবি। ওদের মতো পায়ে হাত দিয়ে বলবে এরকম কথা না, এটা জায়েজ নাই। আমি খুব আবেগ নিয়ে বলতেছি, অনুরোধ করে খবরদার ভিতরে হিংসা ঢোকায়েন না, অনুরোধ করতেছি এটা করেন না। বহু আহলে হাদিসের মসজিদ শুরু করছে অতি উৎসাহী হয়, যেই রানিং হয়েছে 3 গ্রুপ হয়ে আলাদা করে 3 রকম করতেছে, এইটা করেন না। একসাথে জমা ধরে আরো প্রতিষ্ঠান হোক, অন্তত একাগ্রতা ঠিক রাখেন। ইবলিস আপনাকে দিয়ে বেদাত করাতে পারবে না, ও বুঝে গেছে। শিরিক করাতে পারবে না, ঠিক পেয়ে গেছে। কুলখানির খাওয়াবে না, ও বুঝে গেছে, কিন্তু হিংসা ঢোকায় দিয়েছে। এই কাজ করবেন না। একে অন্যের সাথে টু বি কানেক্ট,
একটার সাথে আর একটা জোড়া লেগে আপনারা দাওয়াতি কাজ করবেন, আমি অন্তরের আশাবাদ ইনশাল্লাহ। যদিও আমি আসি হয়তো বছরে 1-2 দিন এখানে, তবে ভালোবাসা, মোহাব্বত, খোঁজখবর রাখা মামুন ভাইয়ের সাথে আমার আছে আলহামদুলিল্লাহ, আগে থেকেই। বাদন সাহেব আছে, আরও যারা দায়িত্বশীল আছে মোটামুটি তাদের সাথে আমার কথা হয়, যোগাযোগ হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের সকলকে কবুল করো আল্লাহ। আল্লাহ এই মসজিদটা গোটা দুর্গাপুর, মাইপাড়া, পুঠিয়া, আশপাশে যত জায়গা রয়েছে তাদের কাছে একটা দৃষ্টান্ত তুমি তৈরি করো।